এই নবীন প্রবীণের বীজ বৃক্ষটা মমতা ব্যানার্জি নিজে রোপণ করেছেন। কারণ হলো যখন কিনা শুভেন্দু যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, যুব তৃণমূল কংগ্রেসের, সেই সময় অভিষেককে যুবা বলে একটি মঞ্চ তৈরি করে অভিষেককে নামিয়ে দিয়েছিলেন, যাতে শুভেন্দুকে খর্ব করা যায়, শুভেন্দুর আধিপত্য যাতে খর্ব করা যায়, ওই জন্য নামিয়েছিলেন। আজকে সেই বিস্ফল মমতা বন্দ্যোপাধ্যায় খেতে হচ্ছে। কারণ হলো যে এখন সর্বত্রই এরকম ঝামেলা চলছে। কিছুক্ষণ আগে শান্তনু সেন বলছিলেন যে আমাদের ঐক্যবদ্ধ চেহারাটা পশ্চিমবাংলার মধ্যে মমতা ব্যানার্জিকে দেখিয়ে হয়। কদিন আগে শান্তনুবাবুরা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা জুড়ে দিচ্ছিলেন, কারণ ওই ঐক্যটা চলে গেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীটা বলতে হচ্ছে। একটা ঐক্যবদ্ধ রূপের চেহারা বলি, সত্যজিৎ বিশ্বাস, উনি কৃষ্ণগঞ্জের এমএলএ, উনি খুন হলেন। প্রকাশ্য দিবালোকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারলেন একটি অনুষ্ঠানে সরস্বতী পুজোর দিন। তারপরে কি দেখলাম, আমরা দেখলাম যে বাঁকুড়ার একটি জায়গায় বাঁকুড়ার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাকে মঞ্চ থেকে টানতে টানতে নামিয়ে অন্তত হাফ কিলোমিটার মারতে মারতে নিয়ে গিয়ে পার্টি অফিসে শুলেন। শোয়ার পর সেখানে পুলিশ এসে তাকে রেস্কিউ করলেন। এবং আমরা আরও খুন দেখেছি, বকটুই থেকে আরম্ভ করে লম্বা খুনের সিরিজ। এই যে সায়ন বলছিল না, এইটা লড়াইটা আদর্শের লড়াই না, এই লড়াইটা অ্যাবসলিউটলি একটা মানে টাকা রোজগারের লড়াই। এই জায়গাটাতে না পশ্চিমবাংলার মানুষরা খুব ত্রস্ত হয়ে রয়েছে। কার গায়ে বোম ফাটবে, কার গায়ে গুলি রাখবে, গোষ্ঠীদ্বন্দ্বে কে কোথায় কখন কার সাথে থাকবে, ফলে সাধারণ মানুষ খুব ত্রস্ত হয়ে রয়েছে। আমি আসবো সুভাষিস, আমি সুমনদার কাছে আসি। সুমনদা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? লোকসভা নির্বাচনের বছর, তার আগে যে প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের, সেখানে খুব স্বাভাবিকভাবেই, যেটা আমি শুরুতে খুব লঘু স্বরে আমি যেটা শান্তনুদাকেও বললাম, যে তার আগে তো সংবাদ মাধ্যম বা কেউ ভাবতেই পারেনি যে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এরকম উত্তুঙ্গ একটা বিতর্কের সৃষ্টি হবে। হ্যাঁ, 1 জানুয়ারি সাধারণত লোকে কেক টেক খায়, তার জায়গায় যে অন্য কিছু খেতে হবে সেটা তো কেউ জানতো না। ডাস্টিন হফম্যানের বিখ্যাত সিনেমা ছিল ক্র্যামার ভার্সেস ক্র্যামার, অঞ্জন দত্ত সিনেমা ছিল দত্ত ভার্সেস দত্ত। তো এটা যে তৃণমূল ভার্সেস তৃণমূল চালু হয়ে যাবে সেটা খুব অনভিপ্রেত। এবং যে অনভিপ্রেত এই কারণে, যেহেতু আপনি যেটা বললেন যে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল, পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আসন রয়েছে এবং বিজেপি সেই আসনগুলোর দিকে তাকিয়ে রয়েছে, এবং বিজেপির একটা ভাইপো শব্দের প্রতি দুর্বলতা আছে। শরদ পাওয়ারের ভাইপো, বসুন্ধরা সিন্ধিয়ার ভাইপো, ভাইপো দেখলে বিজেপি তাকে জাপটে ধরে। তো এই ভাইপো সিনড্রোম যেহেতু বিজেপির আছে, সেহেতু তৃণমূল মাস্ট বি মানে কি বলবো, কনসার্ন, কশাস, সমস্ত দিক থেকে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কীভাবে লড়বে সেটা ভাবা উচিত। দেখুন, বিজেপির মুখপাত্র বলছেন এটা যুবর কোটায় মুখ্যমন্ত্রী কেউ হতে চান, সেটা নিশ্চয়ই ওনার কাছে ইনার ইনফরমেশন আছে, আমি সেটা বলতে পারবো না, প্রকাশ্যে দেখা যাচ্ছে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, দেখুন দুপক্ষের মধ্যে যে কাদা ছড়াছড়ি হচ্ছে সেখানে আদতে কিন্তু তৃণমূলের মুখ পড়ছে, আর কিছু মুখ পড়ছে না। এবার আমি আমার মতো করে যেটা রিড করবার চেষ্টা করব, যে গতকাল সন্ধ্যেবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠকের পর আজ কিন্তু কুণাল ঘোষ আর সেভাবে কামান দাগেননি, তিনি নরম মনোভাব দেখিয়েছেন, কিন্তু যদিও তাপস রায়, নারায়ণ গোস্বামীরা বলে চলেছেন। এবার সবাইকে একটা জিনিস বুঝতে হবে যে যদি কেউ বলেন যে এরা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে পারেননি, কেউ তো প্রশ্ন তুলছেন না ত্রিপুরা বা গোয়াতে কী ফলাফল হয়েছিল। Nobody is asking those obvious questions. But যদি সেই সমস্ত কোশ্চেন আসে তাহলে ইটস নট গুড ফর তৃণমূল হেলথ, অন্য কারোর জন্য কিন্তু না। দেখুন কংগ্রেস কত খুশি, কারণ কংগ্রেসের সাথে তৃণমূলের আসন সমঝোতা নিয়ে আলোচনা হচ্ছে, নিজের আগে সামলা, তারপর তো আসন নিয়ে ভাববে। অধীর চৌধুরী ইজ হ্যাপি, বিজেপি আরও হ্যাপি। গোটা ডিসেম্বর কেটে গেল, শুভেন্দু অধিকারীর কোনো কিছু দেখা গেল না, কিন্তু বিজেপি ইজ হ্যাপি যে তৃণমূল তো নিজের মধ্যে গণ্ডগোল করছে। সো অ্যাজ এ চিফ পার্টি অফ দ্য চিফ, যে মুখ্য দল, রাজ্যের প্রধান শাসক দল হিসেবে তৃণমূল শুড বি মোর রেসপন্সিবল অ্যান্ড মোর ফোকাসড অন ফাইটিং বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।